এককালে ছিল এক সুন্দর গ্রাম, নাম তার চন্দ্রপুর। গ্রামের পাশ দিয়ে বয়ে যেত মায়াবী নদী। নদীর জল ছিল নীলকান্ত মণির মতো ছকছকে, কিন্তু কেউ বলতো না এটা সাধারণ নদী। লোকে বলতো এই নদী স্বপ্ন দেখায়। যে কেউ পূর্ণিমার রাতে নদীর তীরে দাঁড়িয়ে ৩বার তার মনের ইচ্ছা বললে সেই ইচ্ছা পূরণ হয়, কিন্তু তার বিনিময়ে দিতে হয় একটা কঠিন মূল্য। কেউ কেউ বলতো নদীর গভীরে থাকে এক রাক্ষসী, তার নাম ছিল রূপবতী। সে ছিল অপূর্ব সুন্দরী, কিন্তু তার চোখ দুটো ছিল জলের মতো নীল। যে তার জলে নামত সে আর ফিরত না, শুধু তার হাসির আওয়াজ ভেসে আসত নদীর বুক থেকে, যেন হাজারটা ঘণ্টা বাজছে একসঙ্গে। চন্দ্রপুরের সবচেয়ে গরিব ঘরের মেয়ে ছিল লাবণ্য। তার বয়স ১৬। তার বাবা মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন, কিন্তু গত বছর এক ঝড়ে নৌকা ডুবে তিনি মারা গেছেন। লাবণ্যর মা অসুস্থ, তাদের ঘরে খাবার নেই, ওষুধ নেই। লাবণ্য প্রতিদিন নদীর ধারে বসে কাঁদত। একদিন সে আর সহ্য করতে পারল না। পূর্ণিমার রাত, চাঁদের আলোয় নদীতে যেন রূপ গলে বয়ে যাচ্ছে। লাবণ্য একটা ছোট্ট প্রদীপ জ্বালিয়ে নদীর ঘাটে দাঁড়াল। তার হাত কাঁপছিল। সে ৩বার বলল, সুস্থ হয়ে উঠুক, আমাদের ঘরে অন্ন জুটুক। আমার বাবা তোমার কোলে মৃত্যুবরণ করেছে, আমাদের সব প্রয়োজন পূরণ করার দায়িত্ব তোমার। জলের ভিতর থেকে একটা মিষ্টি মায়াময় হাসি ভেসে এলো। তারপর ধীরে ধীরে জল ফুঁড়ে উঠল এক নারী মূর্তি। তার চুল ছিল নদীর স্রোতের মতো কালো, গায়ে পরনে সাদা নীল শাড়ি যা জলে মিশে যাচ্ছিল। চোখ দুটো নীল। সে লাবণ্যর দিকে তাকিয়ে মিষ্টি করে বলল, তোমার ইচ্ছা আমি শুনেছি ছোট্ট মেয়ে, কিন্তু সবকিছুর দাম দিতে হয়। তুমি ৩টি পরীক্ষার উত্তর দিতে পারবে? পারলে তোমার সব ইচ্ছাই পূর্ণ হবে, না পারলে তুমি আমার হয়ে যাবে চিরকালের জন্য। লাবণ্য ভয় পেলেও মাথা নিচু করল না। সে বলল, আমি রাজি। মায়াবতী হাসল। তার হাসিতে নদীর চারপাশে কুয়াশা জমে উঠল। প্রথম পরীক্ষা। রূপবতী হাত নাড়তেই লাবণ্য দেখল সে আর নদীর ঘাটে নেই। সে দাঁড়িয়ে আছে এক সোনার প্রাসাদে, চারদিকে হীরামণি। সামনে এক সুন্দর রাজকুমার, সে লাবণ্যর হাত ধরে আছে। রাজকুমার বলছে, তুমি আমার রানী হবে। তোমার মা সুস্থ, তোমাদের বাড়িতে কোনো অভাব নেই। তুমি এখানেই থেকে যাও। লাবণ্যর চোখে জল এলো। কত শোক, কিন্তু তার মনে হলো এটা সত্যি নয়। সে চোখ বন্ধ করে মনে মনে বলল, আমার মা একা, আমি পালিয়ে যেতে পারবো না। এটা স্বপ্ন, আমি ফিরে যাব। প্রাসাদ মিলিয়ে গেল। রূপবতী অবাক হয়ে বলল, প্রথম পরীক্ষায় তুমি জিতেছ। দ্বিতীয় পরীক্ষা। এবার লাবণ্য দেখল তার গ্রাম, কিন্তু গ্রামটা ধ্বংস হয়ে গেছে। ঘরবাড়ি পুড়ছে, তার মা মাটিতে পড়ে কাঁদছে। লাবণ্য, তুই আমাদের বাঁচা, নদীতে ঝাঁপ দে, তাহলে সব ঠিক হয়ে যাবে। লাবণ্য, তুই আমাদের বাঁচা, নদীতে ঝাঁপ দে, তাহলে সব ঠিক হয়ে যাবে। লাবণ্যর বুক ফেটে যাচ্ছিল। সে এগোতে গেল নদীতে, কিন্তু হঠাৎ তার মনে পড়ল তার বাবার শেষ কথা। লাবণ্য, কখনো ভয়ে অন্ধ হইও না, সত্যটি দেখতে শেখো। সে থেমে গেল। চারদিকে তাকিয়ে দেখল আগুনের শিখাগুলো নড়ছে না, বাতাস নেই। এটা মায়া। সে জোরে বলল, এটা সত্যি নয়, আমার গ্রাম এখনো আছে। সব কিছু মিলিয়ে গেল। রূপবতী এবার গম্ভীর হয়ে বলল, দ্বিতীয় পরীক্ষাতেও তুমি জিতেছ। তৃতীয় পরীক্ষা। এবার রূপবতী নিজেই লাবণ্যর সামনে এসে দাঁড়াল। তার চোখের নীল আভা কমে গিয়ে সাধারণ মানুষের মতো হয়ে গেল। আমি একসময় মানুষ ছিলাম, আমার নাম ছিল রূপালী। আমি এই নদীর পাড়ে রাজকন্যা ছিলাম। এক রাজপুত্র আমাকে ভালোবেসে প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সে বিশ্বাসঘাতকতা করেছিল। আমি নদীতে ঝাঁপ দিয়েছিলাম। নদী আমাকে রাক্ষসী বানিয়ে দিয়েছে। আমি এখন একা, কেউ আমাকে ভালোবাসে না। তুমি যদি আমাকে একটু আদর করে বলো যে তুমি আমার বোন হবে, তাহলে আমি তোমার সব ইচ্ছা পূরণ করে দেব এবং আমি মুক্তি পাব। লাবণ্যর চোখে জল। সে রাক্ষসীর হাত ধরল, কিন্তু তার হাত ঠান্ডা, যেন বরফ। লাবণ্য বুঝল এটাও মায়া, কিন্তু এবার মায়াটা খুব কঠিন।
কারণ রাক্ষসীর চোখে সত্যিকারের কষ্ট ছিল। আমি তোমাকে আদর করে বলছি, তুমি আমার বোন, কিন্তু আমি জানি তুমি এখনো মিথ্যে বলছো। তুমি মুক্তি চাও না, তুমি চাও আমাকে আটকে রাখতে, কিন্তু আমি তোমাকে ক্ষমা করছি। যাও, তুমি মুক্তি পাও। রূপবতীর চোখ দিয়ে 2 ফোঁটা রক্তের মতো জল পড়ল। সে চিৎকার করে কেঁদে উঠল। তারপর তার শরীর ধীরে ধীরে আলো হয়ে গেল। তুমি প্রথম মানুষ যে আমাকে ক্ষমা করেছে। আমি মুক্তি পেলাম, তোমার সব ইচ্ছাই পূর্ণ হল। লাবণ্য চোখ খুলে দেখল সে নদীর ঘাটেই দাঁড়িয়ে আছে। সকাল হয়েছে। তার হাতে একটা সোনার মোহর। বাড়ি ফিরে দেখল তার মা হাসি মুখে বিছানায় উঠে বসেছে। ঘরের উঠোনে চাল ডালের বস্তা। লাবণ্য, আজ থেকে তুমি আমাদের রানী। কিন্তু লাবণ্য কখনো রানী হতে চায়নি। আমি তোমাদের সঙ্গে থাকব। নদীকে আমরা ভালোবাসব, আর কোনো মেয়েকে আর কখনো এই নদীতে বলি হতে দিব না। তারপর থেকে মায়াবী নদী আর রাক্ষসী নদী রইল না, সে হয়ে গেল আশীর্বাদের নদী। শেষ দৃশ্যে দেখা যায় বড় হয়ে যাওয়া লাবণ্য নদীর ধারে বসে আছে। তার পাশে একটা ছোট্ট মেয়ে। মায়া কখনো ভয়ের নয় মেয়ে, মায়া হলো পরীক্ষা। যে সত্যি দেখতে পায় সেই জয়ী হয়। নদীর জলে তখন মায়াবতীর হাসি নয়, শান্ত স্রোতের গান বাজছিল।